তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে আজকে সমাধান করব সপ্তম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 9 অর্থাৎ 9 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তরের সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো প্রথমে কি আছে, সঠিক উত্তরটি নির্বাচন করো। একে আছে পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে, অপশন বি। দিয়ে দেখো ইসলাম জগতের প্রধান শাসকের উপাধি ছিল, উত্তরটা লিখবে খলিফা, অপশন সি। তিনি দেখো দাগ ও হুলিয়া ব্যবস্থা চালু করেছিলেন, উত্তরটা লিখবে শেরশাহ, অপশন বি। চারে দেখো প্রশ্নের উত্তরটা হবে অপশন সি 1528 খ্রিস্টাব্দে। পাঁচে দেখো উত্তরটা হবে অপশন সি গুরু গ্রন্থ সাহেব। ছয় দেখো উত্তরটা হবে অতীশ দীপঙ্কর, অপশন সি। সাতে দেখো উত্তরটা হবে ভক্তিবাদী সাধক, অপশন এ। আটে দেখো উত্তরটা হবে তুলুক বংশীয়, অপশন বি। নয় দেখো উত্তরটা হবে টোডরমল, অপশন সি। পরবর্তী দেখো 10 দাগ দিল্লিতে রেশন ব্যবস্থা প্রবর্তন করেন, উত্তরটা লিখবে আলাউদ্দিন খলজি, অপশন বি। 11 দাগে দেখো চৈতন্য চরিতামৃত গ্রন্থটি লিখেছিলেন, উত্তরটা লিখবে কৃষ্ণদাস কবিরাজ, অপশন সি। 12 দাগে দেখো ভারতীয় সংবিধানের প্রধান রূপকার হলেন, উত্তরটা লিখবে বি আর আম্বেদকর, অপশন ডি। 13 দাগে দেখো ভারতীয় সংবিধান কার্যকর হয়, উত্তরটা লিখবে 1950 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি। পরবর্তী প্রশ্ন দেখো, এক কথা উত্তর রামচরিত কাব্য কে লিখেছিল, উত্তরটা লিখবে সন্ধ্যাকর নন্দী। দিয়ে দেখো অল রিহলা কার লেখা ভ্রমণ বৃত্তান্ত, উত্তরটা লিখবে ইবন বতুতা। পরবর্তী দেখো তিনি পিয়েত্রা দুরাকি, উত্তরটি দেখো। দেখো প্রশ্ন উত্তরটি, দেখো তার উত্তর। পরবর্তী দেখো কি আছে, চারে চৈতন্যদেব কত ধরনের কীর্তন সংগঠিত করেন ও কি কি, উত্তরটা লিখবে অষ্টপ্রহর কীর্তন, লীলা সংকীর্তন, নাম সংকীর্তন, নগর সংকীর্তন, 4 ধরনের। পাঁচে দেখো দোহা কি, উত্তরটা লিখবে মধ্যযুগীয় হিন্দি সাহিত্যের এক দ্বিপদী ছন্দেবদ্ধ কবিতা। পরবর্তী দেখো শূন্যস্থান পূরণ কি আছে, নবদ্বীপ ছিল চৈতন্য আন্দোলনের প্রাণকেন্দ্র। দিয়ে দেখো সিদ্ধ ও পাইবস প্রথা চালু করেন গিয়াসুদ্দিন বলবন। আচ্ছা দোহা কি এছাড়াও তোমাদের আগের ভিডিওতে আমি একটু বিস্তারিত আরেকটু দেখিয়ে দিয়েছিলাম তোমার ছায়া প্রকাশনী বই থেকে, তোমরা সেখান থেকে আরেকটু বিস্তারিত লেখা আছে, সেখান থেকে দেখে নিও। সম্ভবত 2 কি 3 নম্বর স্কুল হতে পারে, তাও একটু তোমরা দেখে নিও। সমস্ত সেট যদি দেখো এর মধ্যে উত্তরটি পেয়ে যাবে বিস্তারিত। তারপরে দেখো কয়স্তম্ভের সঙ্গে ক্ষয়স্তম্ভ মেলাও, একটা হবে সি, 2 হবে ডি, 3 হবে বি, 4 হবে এ। পরবর্তী দেখো কি আছে, একদিকের উত্তরটা ভুল, সঠিক উত্তর হবে খাজা মঈনুদ্দিন চিশতি। 2 হবে ভুল, সঠিক উত্তর হবে 8ম শতকে, 3 উত্তরটা সত্য। পরেরটা দেখো কি আছে, মোগলরা কেন নিজেদেরকে বাদশাহ বলতো, দেখো প্রশ্ন উত্তর, দেখো উত্তরটি। পরবর্তী দেখো ক্যালিওগ্রাফি ও মিনিয়েচারকে, এই প্রশ্ন উত্তরটা আগের সেটে দেখানো আছে, তাও তোমাদের দেখিয়ে দিই। চলো তারপরটা দেখো চাহারবাগ কি, চলো একই দেখো চাহারবাগ, এখান থেকে লিখবে উত্তরটি, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো মিনিয়েচার আর ক্যালিওগ্রাফি। দেখো ক্যালিগ্রাফি ও মিনিয়েচার বলতে কি বোঝো, প্রশ্ন উত্তরটি ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো চারের জাটদের সঙ্গে মোগলদের সংঘাতের কারণ কি, দেখো প্রশ্ন উত্তর। দেখো উত্তর। পরবর্তী দেখো কি আছে, 5-এর তানসেন কে ছিলেন এবং তার সৃষ্ট দুটি রাগের নাম লেখো, দেখো প্রশ্ন উত্তরটি। দেখো দীপক মেঘমলার দুটি রাগের নাম, এখান থেকে এফডি লিখবে। পরবর্তী দেখো কি আছে, শিবায়ন কি, উত্তরটি দেখো, দেখো উত্তরটি। পরবর্তী দেখো সরকারের কাজ কি কি,
দেখো উত্তরটি। পরবর্তী দেখো, গণতন্ত্র বলতে কি বোঝো? দেখো উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগ, 4-এর 1 দাগের প্রশ্নটা দেখো, প্রশ্ন মান হচ্ছে 3, তোমরা একটু দেখে নাও। গুরু নানক সম্পর্কে দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্নটা দেখো, তোদের উত্তরটা দেখিয়ে দিই। দেখো উত্তরটি। পরবর্তী প্রশ্ন দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। 196 পেজে আছে রায়মার্টিন। ছায়া প্রশ্নের বইতে এত পেজে দেখে নিও। 4 দাগের প্রশ্নটা দেখো। দেখো তার উত্তর। পরটা দেখো 5 দাগ, 5 দাগের প্রশ্ন দেখো। দেখো উত্তর। পরবর্তী দেখো 6 দাগ, 6 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। তিনটি বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ আর বিচার বিভাগ, এদের দায়িত্ব কি আছে সেগুলো শুধু লিখবে। এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, মিউনিসিপ্যালিটি ও গ্রাম পঞ্চায়েতের ভূমিকা কি কি, উত্তরটা দেখো। দেখো উত্তরটি। পরটা দেখো পৌরসভার কাজ কি কি। তাহলে দেখালাম পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতের কাজগুলি কি কি। পরটা দেখো 5-এর 1 দাগের প্রশ্নটা দেখো, উত্তরটা তোমাদের দেখাই। দেখো প্রশ্ন উত্তরটি। এই পর্যন্ত লিখবে, এই পর্যন্ত লিখবে উপসংহার। পরবর্তী দেখো 2 দাগ, 2 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। প্রশ্নটা একটু দেখে নিও তোমরা। দেখো উত্তর। এই পর্যন্ত উত্তরটা লিখবে। পরবর্তী দেখো 3 দাগ, 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। পরবর্তী দেখো 4 দাগ, 4 দাগের প্রশ্নটা দেখো। দেখো প্রশ্ন উত্তরটি। উত্তরের বাকি অংশটুকু দেখো। শেষ প্রশ্ন দেখো 5 দাগ। দেখো প্রশ্ন উত্তর। তাহলে চলো আজকের মতো এখানে সমাপ্ত করছি। আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো